এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো 1 নভেম্বর, না 1 অক্টোবর, আর আজকে হলো বুধবার, আর এখন টাইম হচ্ছে সকালের 9:04, মানে 9:04 হয়েছে। আর এখন কিন্তু আমরা রেডি সেডি হয়ে বের হয়ে গেছি দুলিয়াজান যাওয়ার জন্য। সকালে উঠে অনেক তাড়াহুড়ো ছিল, তো তাই আর ব্লগ করতে পারিনি। আর সকালে বিরাট আমার 6টা থেকে ডাকছে, যেহেতু আমার কয়েকদিন ধরে ঘুমটুম হচ্ছিল, তাই 6টার সময় করতে পারিনি। আমি উঠেছি হলো 7টার সময়, আর 7টার সময় উঠে রুমটুম গুছিয়ে, ব্যাগ তো কালকে শুধু কাপড়গুলো গুছানো হয়েছিল, বাকি সমস্ত কিছু বাকি ছিল, তো সেই সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আমি নিজে রেডি সেডি হয়ে গেছি। তবে আমি কিন্তু কিছু খাইনি, বিরাট খালি 1 কাপ কফি খেয়েছে, কারণ কি ও তো আমাকে দিয়ে আবার চলে আসবে। আর আমি যদি ওখানে খেয়ে নিই আর তখন যদি দেখি ওখানে গিয়ে অঞ্জলি টঞ্জলি হচ্ছে, তাহলে আমার দিতে ইচ্ছা করবে, তাই আমি কিছু খাইনি। ওখানে গিয়ে অঞ্জলি দিতে পারবো। তখন বসে পড়েছে গাড়িতে। আর আজকে কিন্তু বিরাট কি সুন্দর একটা কুর্তা পরেছে। আমি আজকে ব্ল্যাক কালারের শাড়ি পরে যাবো বাড়িতে, এটা বিরাটে জানা ছিল, তার জন্য আমি এবার বলিনি ওকে কুর্তাটা কেনার জন্য, ও নিজে কিনেছে, আর অনেক সুন্দর লেগেছে। আর আমাদের সাথে যাচ্ছে হলো অভি। অভি কানে হেডফোন লাগে, ও দুর্গা আমার গান ভালো লাগতেছে না ওটা হয়। তা আমাদের সাথে আমি বলেছিলাম মাকেও যাওয়ার জন্য, তো মার ইচ্ছা ছিল যাওয়ার, তবে বিরাট আমাকে পৌঁছে দিয়ে একটু সময় থাকবে, তো মা বলছে এত সময় গাড়িতে বসে বসে যাবো, আবার গিয়ে এখানে একটু বসতে পারবো না, তার মধ্যে আবার চলে আসতে হবে, তো বেকার আমরা পাটা ব্যথা আমার, তো তাই আমি আর যাবো না। তোমরা যাও, এনজয় করো, মজা করো, ওখান থেকে ফোন করবে, আমি দেখবো সব কিছু, তো ওটাই আর কি। তো চলো এবার আমার ফাইনাল লুকটা তোমাদের দেখাতে পারিনি। এই শাড়িটা কিন্তু সব থেকে প্রথম আমার অনলাইন থেকে এসছে, আর এটা আসার পর আমি ব্লাউজটা অর্ডার করেছিলাম, ব্লাউজটা এসছে, আর আমি পুরো ভেবে নিয়েছিলাম এটার সাথে এরকম করে পরবো, তাহলে আমাকে যে এরকমই মনে হয় লাগবে। ভেবে নিয়েছিলাম এরকম একটা গলার পরবো, এরকম একটা কানের পরবো, এরকম কানেরটা খুলে গেছে, তো এরকম একটা কানের পরবো। তো যেরকম ভেবেছিলাম সেরকম সব কিছু করেছি, আর যেরকম মনে মনে ভেবেছিলাম যে আমাকে এরকম লাগতে পারে, ঠিক আমাকে ওরকমই লাগছে, তো আমি ওটার জন্য পুরো খুশি। তো আমার ফাইনাল লুকটা দেখাতে পারিনি, কিন্তু আমি জানি সারাদিন আমি অনেকবার দেখিয়ে দিতে পারবো, তো অনেকবার দেখিয়ে দিতে পারবো, তাই আমি টেনশন করছি না। তো চুলে ভেবেছিলাম খোপা করবো, তবে চুলে অনেকটা ভিজা আমার, তাই আমি খোপা টোপা করিনি। তো চলো একবার দুলিয়াজান পৌঁছে কথা বলো তোমাদের সাথে। পৌঁছে গেছি আমি আমার স্বর্গে। চলো এখন আমার লেজ গুজাবে, আর আমার সাথে ছুটকাটা পেয়ে ওর পাক বেরোবে, মানে ও পুরো উঠবে, আর আমি পুরো বাদের উপর লাফাবো, তাই আমার লেজ বেরোবে আর ওর পাক গজাবে। এই মাস নেই তো কি এরাও। আজকে যেহেতু নবরাত্রি, আর আমাদের বাড়িতে আজকের দিনে কিন্তু ছোটো 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 কয়েকটা বাচ্চাকে কি বলবো প্রসাদ টসাদ খাওয়ানো হয়, নবরাত্রি যেটা মায়ের পুজোটা করা হয় আর কি। তো এখন পুচকুগুলো এসে পড়েছে, আর একটু পরে শুরু হবে। আর এদিকে বৌদি আর কাকি মিলে, কিন্তু কাকি হলো লুচি ওটা কি করছে, বেলছে, আর বৌদি ভাজছে, আর বাকি মা এদিকে সবাই মন্দিরে। দেখি এখন আর কি হয়। একটু পরে বিরাট বের হয়ে যাবে, তারপর আবার লেজ গজিয়ে যাবে। ও পাপা কাটছে না, জোকা টোকা দিবা না? কিন্তু কমপ্লিট। আর এখানে দেখো মা নমস্কার করছে, আর সবাই মিলে মাকে আশীর্বাদ করছে। প্রসাদের জন্য বানিয়েছে লুচি, পায়েস, চানা আছে, অনেক রকমের ফল, তারপর মিষ্টি, এগুলো আছে আর কি। আর এখানে আমাদের মাকে দেখো কত সুন্দর লাগছে, আর ওদের সবাইকে দিয়েছে কলা পাতায় খেতে। এটা কে রে? জামাই সেজে আমি হাজির হয়েছি। কি ভালো লাগতেছে তোরা? আজকে তুই যদি কালীবাড়ি দিয়ে যাস না, তোর আজকে কইব পুরো চেতাবো তোর আজকে। তো আমি যেরকম করে এসেছিলাম ওরকম করে এখন পূজা মণ্ডপে যাবো। বৌদি অনেক সুন্দর করে রেডি হয়েছে, দাদা অনেক সুন্দর করে রেডি হয়েছে, ওরা চলে গেছে, আমি আর মা এখন যাব। আর আন্টি অনেক আগে চলে গেছে, তখন বিরাট ছিল, বিরাটও কিন্তু বের হয়ে গেছে বাড়ির জন্য। তো আমি মাদের জন্য যা যা শাড়ি কাপড়, মানে আমি না আমার শাশুড়িমা যা শাড়ি কাপড় পাঠিয়েছিল মা আন্টি বৌদির জন্য সবাইকে দিয়ে দিয়েছি। তবে তখন আন্টি চলে গেছিলো, আমি শুধু মাকে আর বৌদিকে দিতে পেরেছি, এখন আন্টিকে দিতে পারিনি। আন্টি আসুক তাহলে আন্টিকে দেবো। আর দিক থেকে মা আমার জন্য একটা কুর্তি কিনেছে, আমার শাশুড়িমার জন্য একটা শাড়ি পাঠিয়েছে, বিরাটের জন্য একটা শার্ট নিয়েছে আন্টি, তো ওগুলো নিয়েও চলে গেছে, শুধু আমার কুর্তিটা এখানে আছে, পরে তোমাদের দেখাবো। তো চলো এবার পূজা মণ্ডপে যাই। আর আমাকে কেমন লাগছে তোমাকে তো অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো এবার বের হই। সকালে বাইরে থেকে যে এসছে কিছু না খেয়ে, আর এখন তো আমার মুখের ভিতরে কেমন করছিলো, তো
তো মাকে বলেছি আমাকে একটু পান দেওয়ার, পান খাওয়ার পর তো আমার দাঁতগুলো লাল হয়ে গেছে। আর আমার এখন খুব লজ্জা লাগছে, আমি সবার সাথে গিয়ে কীভাবে কথা বলবো। ব্যাং, পানটা না খেলে ভালো হতো, বা চুনটা না খেলে ভালো হতো। বিরাট থাকলে আমাকে তো পান খেলে দেয় না, তবে একটু ছোট্ট আমি এখানে আসলে খেয়ে নিই। ইসরাম, দাঁত পুরো লাল হলুদ হয়ে গেছে, লজ্জা লাগছে আমার কথা। शिट मैन, आज आया हूँ थोड़ा पेंडल में। हम लोग सस्ता केदारनाथ, ये देखिए केदारनाथ 4 लोगों के साथ में। ब्लॉग नहीं बनाता है, कैसे बनाता है? शिट मैन, शिट मैन, कुछ बोल दीजिए। रुक रुक एक सेकंड। आज को मेरा भाई सुबह कुछ शीट वूट खा लिया था, इसलिए सब कुछ शिट मैन। यो ब्रो, ठीक है, मिलते हैं बाद में। ভাই, বৌদি আর দাদা আমরা চারজন এখন এসে বসে আমাদের শনি মন্দিরে এখানে পূজা করতে। অনেক সুন্দর হয়েছে পূজাটা, কিন্তু আমি ঢোকার মতো একটা কথা বলেছি যে যত আমি দিনের বেলা আসি না কেন, রাত্রেবেলা আমি আরেকবার আসবো এখানে, কারণ কি লাইটিং দেখতে বেশি ভালো লাগে। এখন তো ভালো লাগছে এটা দেখতে, রাতে আরও অনেক বেশি ভালো লাগবে। देखो गाइस, आज 9 के रात ये लोग क्या कर रहे हैं। ये कौन है, कौन है, ये कौन है? সপ্তমী অষ্টমী চলে গেছে গাইস, আজকে নবমী, লাস্ট পুজো। दोनों लाल लाल पहन के रखा है, मुंह में सफेद सफेद लगा के रखा है। क्या हो रहा है भाई? সাজুগুজু তো কর ফেললাম, কি একটু ये क्या हो रहा है भाई? ये हो क्या रहा है ये? মাস্ক লাগাই। আর এই আজকে সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি, 3 দিন ধরে কোনো ঘুম টুম নেই, তাই ভাবলাম কি একটু ये क्या हो रहा है भाई? ये हो क्या रहा है ये? ফেস মাস্ক লাগাই আর নিজেকে একটু সুন্দর করি। আমার সাথে সাথে বদিও কই নবমী নাইট। আর আমি আজকে সকাল 6টা থেকে ঘুম থেকে উঠে এই বাজে মুখটা নিয়ে ওটা আমি পুরো বুঝাতেছি, আমার এটা স্ক্রিনে আমি অবজার্ভ করতেছি, আমারটা দেখ পুরো হোয়াইট হয়ে গেছে না, তার মানে এটা ধোকে বাজতে পারি। নবমী নাইটের জন্য আমরা পুরোপুরি ফেস মাস্ক লাগিয়ে রেডি হয়ে গেছি। এটাই আমাদের বডি, পুরো বাচ্চা ভিডিও লাগছে দেখতে। সকালে ঘর থেকে একদম মেকআপ টেকআপ করে এসলাম, জাস্ট এখন আমি রিমুভ করেছি আর এই ফেস মাস্কও লাগিয়ে নিয়েছি। ভাবলাম দেখি যদি একটু মুখটা তরতাজা লাগে, কারণ তো ঘুমানো তো হচ্ছে না, মুখটা দেখে যে কীরকম ভয়ানক লাগছে। আর আমাকে দেখে আমাদের বৌদিকে দেখো, বৌদিও সেজে গুজে বসে আছে। পুরো পূজা পার হয়ে গেছে, সপ্তমী অষ্টমী পার হয়ে গেছে, নবমীতে আমি এসব করছি। মানুষের তো কত আগে থেকে শুরু করে দেয়। তুই কি করে শিখলা? যা এখান থেকে। ঘর থেকে রেডি সেডি হয়েছে, দুটা পুজো দেখে নিয়েছি, কিন্তু আজকে কেন যেন ব্লগ করতে ইচ্ছা করছিল না। আজকে আমাদের বদিকে দেখো পুরো লাল পরি। দাদাকে দেখো পুরো ব্ল্যাক পরেছে, তুষার পুরো হোয়াইট আর আমি রেড অ্যান্ড হোয়াইট। এটা এই জায়গাটার নাম কি? হাউসিং এরিয়া। এই জায়গাটার নাম, ওই জায়গাটার নাম কি? হাউসিং এরিয়া, 16 নম্বর না হাউসিং এরিয়া। বি টাইপের পূজাটাতে এসেছি আমরা। এখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, আর ভিতরে ঢুকিনি। এখানে লাইটিং এত সুন্দর, প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, আমরা এখানে দাঁড়িয়ে ফটো ক্লিক করছি। আমি পুরো ঢেকে গেছি গাড়ি। অনেক কয়টা পূজা ঘুরে নিয়েছি। আমার আবার পূজা ঘুরতে ঘুরতে মাঝখানে কিছু খেতে হয়, না হলে আমার পূজা ঘুরতে ভালো লাগে না। তাই দাদাকে বললাম যে চল এখান থেকে কিছু খেয়ে নিই। আর আমরা এখন এসেছিলাম হলো নেপালি পূজাটা দেখতে। এখানে পূজা তো সবসময় একদম হিট হয়, সব থেকে সুন্দর হয় এখানে পূজাটা, আর এবারও অনেক সুন্দর হয়েছে। নেপালি পূজার ভেতর দিকে কিন্তু অনেকগুলো খাবারের দোকান দিয়েছিল, সেখান থেকে কিন্তু আমরা বসে খেয়ে নিয়েছি। মোমো প্রথমে খেয়েছি, তারপর নিয়েছিলাম কাবাব, আর কাবাবটা এত ভালো ছিল যে আমরা আরেকবার অর্ডার করেছি। প্রায় এখানে অনেক সময় বসে আমরা খাওয়া দাওয়াটা সেরেছি, তারপর আমরা গেছি হলো আমাদের পূজা মণ্ডপে, কারণ কি নবমীর রাত্রে আমাদের পূজা মণ্ডপে অনেক রকমের খেলা হয়। তবে এই বছর ওরকম কোনো খেলা টেলা হবে না, তো গিয়ে দেখি ক্যান্ডেল কম্পিটিশন হবে বলে শুনছিলাম, দেখিটা হয় নাকি। তো চলো যাই, চলো বুঝিও।
বৌদি কি সুন্দর ফটো মারা দিচ্ছে, আর এই প্যানেলটা অনেক সুন্দর হয়েছে। আমাদের টিকটক হিরোইন, টিকটক হিরোইন রিঙ্কি পল। দিলে দেখ ওটা না। Shit man. Shit man. Shit man. Shit man. John, shit man. আমার না ওভার পায় লাগছে। হে বেশি আগুন লাগাতে পারে না রে। দুর্গার সামনে কেক কাটবে আর সবাই যেন উপস্থিত থাকে, আনন্দ ফুর্তি হবে। এতক্ষণ খেলা হচ্ছিল, সেখানের মধ্যে থেকে কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অলরেডি হয়ে গেছে। দুজনের ড্র ছিল 14-14, যারা নাকি থার্ডের জন্য পুরোপুরি রেডি ছিল, কিন্তু দুজনকে তো আর প্রাইজ দেওয়া হবে না, যার জন্য ওদের মধ্যে আবার খেলানো হচ্ছে। যে বেশি জালি নেবে এখন সে হয়ে যাবে থার্ড, আর আরেকজন ক্যান্সেল হয়ে যাবে। তো অনেক মজা লাগছে কিন্তু খেলাটা দেখতে। আগে কিন্তু এই বৌদি 14টা জ্বালিয়েছিল, এখন জ্বালিয়ে নিয়েছে 9টা, আর এখন এই ভাইটা জ্বালাচ্ছে। এখন এই ভাইটা যদি কম জ্বালায় তাহলে ও আউট হয়ে যাবে, আর যদি বেশি জ্বালায় তাহলে ও হয়ে যাবে থার্ড। তো এখন দেখা যাক ও কয়টা জ্বলায়। তো বৌদিটা জ্বালিয়েছিল 9টা, ও যদি 10টা জ্বালিয়ে নেয় তাহলে তো ফার্স্ট হয়ে যাবে। এখন দেখা যাক কি হয়। থার্ড প্রাইজ বিবেক সিং। 14টা। সো তোমরা দেখে নিয়েছো এই ভাইটা কিন্তু থার্ড হয়ে গেছে, কারণ কি 14টা জ্বালিয়ে নিয়েছে। তো আমার অনেক বেশি খুশি লাগছে। আর এখানে দেখো কেক নিয়ে দাঁড়িয়ে আছে একজনের, আজকে বার্থডে আছে। এই যে পিঙ্ক কালার ড্রেস পরা আছে ওর কিন্তু আজকে বার্থডে। তো এখানে কেক কাটবে। প্রত্যেক বছর আমাদের দুর্গাপূজার সময় কারো না কারো বার্থডে থাকেই, আর বেশিরভাগ কিন্তু আমার কাকুর ছোট ছেলে কুটুর কিন্তু সবসময় বার্থডে হয়। আর অনেকবারে ওরা এরকম পূজা মণ্ডপের মাঝখানে বার্থডে কেক কাটানো হয়েছে, অনেক মিষ্টি খাওয়ানো হয়েছে। আর এবছর কিন্তু এই পুচকু বনুটার। ওই ক্যান্ডেলগুলো নিবা, ওই ক্যান্ডেলগুলো নিবা রে। প্রতি বছর আমাদের পাড়ার পূজার এই নবমী রাতটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, কারণ কি এত মজা করি, ফাটিয়ে ডান্স করি, একদম গান চালিয়ে। এবার তো ওরকম কোনো কিছু হয়নি, তবে ঢাক বাজিয়ে কিন্তু আমরা ইচ্ছা মতো ডান্স করে নিয়েছি, অনেক মজা হয়েছে। তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কাল আবার নতুন আরেকটা ভিডিওর সাথে। বাই।